বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना अला आले सय्यिदिना মন তোই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা বলেন না দেখা দিবে দিদার দেবে শাহে মদিনা মন তোই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দেবে শাহে মদিনা মাশাআল্লাহ দেখা দিবে দিদার দেবে ও গো মদিনা আমায় দেখো না ও গো মদিনা আমায় দেখো না তোমারে প্রেমেতে আমরা হলাম দিওয়ানা বলেন না তোমারে প্রেমেতে আমরা মাশাআল্লাহ শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দেবে শাহে মদিনা বলেন না দেখা দিবে দিদার দেবে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা মন তোয় শোন 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 আর কাঁদিস না
দেখা দিবে দিদার দেবে শাহে মদিনা মাশাআল্লাহ দেখা দিবে দিদার দেবে আল্লাহর হাবিবের সাহাবী খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। শাসনামল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মুসলমানদের সেনাপতি হয়ে খালিদ সাইফুল্লাহ জিহাদের ময়দানে গেলেন। জিহাদ করতে করতে খালিদ সাইফুল্লাহর তলোয়ারের নিচে একজন নয় দুইজন নয় কাফের মুশরিক হত্যা হয়েছে, পাশাপাশি 7 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের ময়দানে মুসলমানদের সেনাপতি খালিদ সাইফুল্লাহর তলোয়ারের নিচে 7 জন যখন শাহাদাত বরণ করলেন, রাষ্ট্র পরিচালনার জন্য আমিরুল মুমিনিন ছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ দরবারে বিচার মামলা দায়ের হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাঠগড়ায় মুসলমানদের সেনাপতি খালিদ সাইফুল্লাহ যারে আল্লাহর তলোয়ার বলা হতো, ওনার নামে যখন মামলা দায়ের করা হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালিদ সাইফুল্লাহরে ডাকলেন, রে খালিদ সাইফুল্লাহ, জিহাদের ময়দানে তোমারে প্রেরণ করলাম কাফের মুশরিকদেরকে হত্যা করার জন্য, কতল করার জন্য, কিন্তু রে কাফের মুশরিক মাল্লা পাশাপাশি 1 জন নয় 2 জন নয় আল্লাহর নবীর 7 জনকে শাহাদাত করে দিলা। কেন তুমি তাদেরকে হত্যা করলে, শাহাদাত বরণ করাইলা? জবাব দাও। খালিদ সাইফুল্লাহ ডাকতে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার এই কথাটা, গোপন বিষয়টা কোনদিন কাহার সামনে উপস্থাপন করার চিন্তা ছিল না, কিন্তু আজকে যখন আপনার কাঠগড়ায় আমি খালিদ সাইফুল্লাহ আসামি হয়ে দাঁড়ায় গেলাম, আল্লাহর নবীর সাথে কত জিহাদে গেলাম, যুদ্ধে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে বিজয় দান করলেন রাসূলুল্লাহর ইজ্জতে। আজকে আপনার সময়ে আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম রে, তখন হলো কি জানোনি, আমার তলোয়ারে 7 জন মুসলমান শাহাদাত বরণ করলেন। আমার তলোয়ারে কেন করলেন? গোপন কথা আজকে ওপেন করতে হয়। ইয়া আমিরুল মুমিনিন, আমি আল্লাহর নবীর সাথে যখন হজ কিংবা উমরার মধ্যে চলে গেলাম, আল্লাহর নবী হজের কাজ সম্পাদন করার পর রাসূলুল্লাহর মাথা মুবারক মুন্ডন করছিলেন, আমি খালিদ সেখানে ছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘিরে আছেন। আমি খালিদ দৌড়ে গেলাম, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেন ঘিরে আছেন সেটা দেখার জন্য, বোঝার জন্য। কাছে যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী নূরের মাথা মুবারক মুন্ডন করছেন। সাহাবায়ে কেরাম বরকতের জন্য আল্লাহর নবীর মাথা মুবারক থেকে চুল মুবারক হাদিয়া হিসেবে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি খালিদ চিন্তা করলাম, সবাই আল্লাহর নবীর চুল মুবারক বরকতের জন্য নিয়ে গেল, আমি খালিদ কেন বাকি থাকবো? আমি করলাম কি, এবার আল্লাহর নবীর মাথার কপাল মুবারকের দিক থেকে কয়েকটা চুল মুবারক আমি সংগ্রহ করলাম, অত্যন্ত ভালোবাসায় শ্রদ্ধার সাথে চুল মুবারক গুলো নিয়ে আসলাম। আমি চিন্তা করতে লাগলাম, রে আমি এই চুল মুবারকের ইজ্জত তাজিম কেমন করে রক্ষা করব। চিন্তা করতে করতে সর্বশেষে আমি চূড়ান্ত ডিসিশন ফাইনাল করে নিলাম, আল্লাহর নবীর চুল মুবারকটা আমি যুদ্ধের ময়দানে যে শিরস্থান পড়ি, সেই শিরস্থানের সামনের দিকে সুই সুতা দিয়া আল্লাহর নবীর যে কয়েকটা নূরময় চুল মুবারক আছেন সেইটারে সেলাই করে আটকায়া দিলাম। আমি আল্লাহর কসম করে বলি, ওই শিরস্থানে আল্লাহর নবীর চুল মুবারক থাকার কারণে যেদিকেই যুদ্ধের ময়দানে তলোয়ার উঁচাইয়া গেলাম, আমার আল্লাহ আল্লাহর হাবিবের চুলের ইজ্জতে বিজয় দান করেছেন। আজকে যুদ্ধের ময়দানে আমি খালিদ যখন যুদ্ধ করতে লাগলাম,
আমার অনিচ্ছা সত্ত্বে আমার মাথা থেকে শিরস্ত্রাণটা জমিনের মধ্যে পড়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় রে হায়, আমি খালেদের কোনো মূল্য নাই, কিন্তু আমার যে শিরস্ত্রাণের মধ্যে আল্লাহর নবীর চুল মোবারক রাখা, সেই শিরস্ত্রাণটা যদি কাফের মুশরিকের হাতে পড়ে যায়, কাফের মুশরিকরা আল্লাহর নবীর এই শিরস্ত্রাণের সাথে আদব রক্ষা করবে না, বিয়াদবি করে ফেলবে। সেজন্য আমি করলাম কি, আল্লাহর নবীর এই চুল মুবারকের ইজ্জত মুবারক রক্ষা করতে গিয়ে আমি শিরস্ত্রাণের চতুর্দিকে আমার তলোয়ার উম্মাদের মতো ঘুরাইতে লাগলাম। আমি যখন তলোয়ার ঘুরাইতে লাগলাম, তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে আমার অনিচ্ছা সত্ত্বে একজন নয়, দুইজন নয়, আল্লাহর নবীর 7 জন উম্মতকে আমি শাহাদাত বরণ করে দিলাম। আমি বলতে পারি নাই, অনুমান করতে পারি নাই। আমিরুল মুমিনিন হযরত উমর ডাকটা বললেন, খালেদ রে, আল্লাহর নবীর চুল মুবারকের ইজ্জত রক্ষায় তুমি খালেদের তলোয়ারের নিচে একজন নয়, দুইজন নয়, 7 জন শাহাদাত বরণ করেছেন। 7 জন নয়, যদি 70 জন আল্লাহর নবীর চুল মুবারকের ইজ্জত খালেদ তুমি রক্ষা করতে গিয়ে 70 জন মুসলমানকেও যদি শাহাদাত বরণ করে দিতা, কতল করে ফেলতা, আমি উমর আল্লাহর নবীর চুল মুবারকের ইজ্জতের বিরুদ্ধে কথা বলার কোনো হিম্মত রাখি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। সে মদিনা কবে যাব মন মানে না রে, বলেন সে মদিনা কবে যাব মন জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলে? আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, বলেন সে মদিনা কবে যাব মন ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে হুসেনপুর 15তম বার্ষিক ইসালে সবের মাহফিলের মধ্যে বসে গেলাম। জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত পাপ করলাম। আমার গুনার খবর, আমার পাপের খবর যিনি রাখেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ও মুসলমান, দেখতে দেখতে বয়স তো অনেক হয়ে গেল। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল। চুল দাড়ি পেকে গেল। আগের মতো চোখে দেখেন না, আগের মতো শরীরের মধ্যে ক্ষমতা নাই, আগের মতো শরীরের মধ্যে শক্তি নাই। ও মুসলমান, হঠাৎ কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় আমরা কেউ জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মরণ আপনার সফল না বিফল সেটা নির্ভর করবে আপনার ঈমান আর আমলের উপরে। ঠিক কিনা বলেন? আপনার ঈমান যদি কামেল হয়, আমল যদি পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার হতে পারেন, তাহলে আপনার জীবন সফল। না হলে আপনি হেলায় খেলায় সময়টা পার করে দিলেন। ও মুসলমান, আজকে আমরা যারা আসলাম, গত বছর 14তম বার্ষিক মাহফিলে যারা ছিল হয়তো বা অনেকে নাই। ঠিক কিনা বলে? আবার আমরা যারা বসলাম, আমরা আগামীতে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকদা বলেন, লা তুদরিকুহুল
আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, দুনিয়ার মানুষ রে, সবার চক্ষুরে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি রব্বুল আলামিনের কুদরতের চক্ষুকে ফাঁকি দেওয়ার সুযোগ। চোরা বেচারা 40 বছর চুরির অভিজ্ঞতা। কত বছর? 40 বছর চুরির অভিজ্ঞতা। 60 বছর বয়সের মানুষ হঠাৎ করে একদিন দাদা সন্তানকে বলল, ছেলে শোনো, কোন দিন মারা যায় তার কোনো গ্যারান্টি নাই, চলো রে মৃত্যুর পূর্বে তোমার চুরি বিদ্যা শিখাইয়া যাব, চুরি বিদ্যার প্রশিক্ষণ দেয়া যাব। চোরা বেচারা তার সন্তানকে নিয়ে চুরি করতে গেলেন। বললেন, বাবা, প্রথম দিন আমরা চুরি করতে গেলে তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবা, পাহারাদারের দায়িত্ব পালন করবা। দ্বিতীয় দিন যখন চুরিতে যাব, যেই ঘরে শীত কাটবো, গর্ত করব, ওই ঘরের বেড়ার কিনারে দাঁড়ায় থাকবা। তৃতীয় দিন যখন আমার সাথে যাইবা, তখন শীত কেটে ঘরের মধ্যে ঢুকবা। 3 দিন প্রশিক্ষণে যদি সাকসেস হতে পারো, আমি বাবা বলতে পারবো তুমি পুরা চোর হতে পেরেছো, প্রশিক্ষণ পুরা নিয়েছো। সন্তান 15 বছরের ছেলে আর মুরব্বী বাবা এবার গেলেন চুরি করতে। এলাকার সম্ভ্রান্ত মানুষের বাড়িতে চুরিতে ঢুকবেন। বাবা প্রথম দিনের প্রশিক্ষণ অনুপাতে বললেন, বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়ায়া তুমি মানুষকে দেখলে একটা শব্দ করবা, আমিও দৌড় দিব, তুমিও দৌড় দিবা। 1 কিলোমিটার দূরে গিয়ে বাবা ছেলে একত্র হব, একসাথে দৌড় দিলে মানুষ আমাদের ধরে ফেলবে। বাবা সম্ভ্রান্তওয়ালা মানুষের গড়ের মধ্যে গর্ত করলেন, শীত কাটলেন। বাবা এবার সিনাটা ঢুকাইয়া দিলেন, নাভি পর্যন্ত ঘরের ভিতরে ঢুকাইলেন। ওই সময় কথা অনুযায়ী সন্তান একটা আওয়াজ করলো। বাবা বুঝতে পারলো মনে হয় কোনো মানুষ চলে এসেছে। এবার বাবা করলো কি, দৌড় মারলো, সন্তানও দৌড় দিল। কথা মোতাবিক 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে বাবার ছেলে একত্র হলো। এবার বাবা ডাকটা বলে, ছেলে হঠাৎ করে আওয়াজ করলাম, কেউ কি তোমার দেখছিনি? সন্তান বলে, বাবা আমারে কেউ দেখে নাই। ও বাবা, কোন দিক থেকে কে আসলো? সন্তান বলে, কোন দিক থেকে কেউ আসে নাই। বাবা বলে, তাহলে কেন চিৎকার করে আওয়াজ করলা? সন্তান বলে, বাবা আমি ডান দিকে চাইলাম, দেখলাম কেউ নাই, বাম দিকে চাইলাম, দেখলাম কেউ নাই, সামনে চাইলাম, দেখলাম কেউ নাই, পিছনে চাইলাম, দেখলাম কেউ নাই। বাবা বলে, তাহলে চিৎকার কেন করলা? সন্তান ডাকতে বলে, বাবা চতুর্দিক চাইলাম, এবার মনের ভিতরে ধাক্কা মারলো রে, মনটা কেন যেন মুখটা আসমানের দিকে চাইতে মনে হলো। আমি আমার মুখটা উপরের দিকে চাইলাম, আমার অন্তরে কে জানি রে বারবার বারবার ধাক্কা মেরে বলে, যুবক, দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিতে পারবি, কিন্তু আল্লাহর কুদরতের চক্ষুকে কেমনে ফাঁকি দিবি? বাবা আমি চিন্তা করলাম, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবো, ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহরে কেমনে ফাঁকি দিব? ও বাবা, সেজন্য আমি চিৎকার করলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দৃষ্টি রাখেন জানেন? অমাবস্যার কালো কৃষ্ণ গহ্বর রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হাঁটে, কালো পিঁপড়ার ক্ষীণ পায়ের আওয়াজের ধ্বনিটা পর্যন্ত আমার আল্লাহ শুনতে পান। সেই আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে
তুই যদি আমার রবের জিকির করিস, তুই যদি আমার জিকির করিস, আমি রব্বুল আলামিন তোর জিকির করব। ও মুসলমান, আমরা তো আল্লাহর জিকির করে বিভিন্ন শব্দ দ্বারা, লফজ দ্বারা, কিন্তু আমার আল্লাহ বান্দার জিকির কেমনে করেন? এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীর 25তম খণ্ডে আল্লামা বদরুদ্দিন আইনি ইমাম বুখারীর বরাত দিয়ে উল্লেখ করেছেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাতি ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররাহমাতি ওয়াল মাগফিরা। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি ইমাম বুখারীর কথা নকল করে বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা যখন আল্লাহর স্মরণ করবা, আল্লাহর জিকির করবা, তোমরা আল্লাহর গুণকীর্তন করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করেন। আল্লাহ কেমন করে করেন জানেননি? আমার আল্লাহ আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন, অবারিত রহমত বৃষ্টির মতো জমিনে বর্ষণ হতে থাকে, আর বান্দার আমল থেকে গুনাহ সাফ হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহর স্মরণের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? জবান খুলে সকলে পড়ি হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা আল্লাহ সর্বশক্তিমান, প্রিয় নবীকে করলেন দান। আল্লাহ সর্বশক্তিমান, প্রিয় নবীকে করলেন দান, যিনি হলেন মোদের ইমান, আশিকদের জানের জান, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা इसमें ज़ात अल्लाह 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 अल्लाह, ज़बान खोले अल्लाह 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 अल्लाह। কেন রে মন ঘুমে রইলি, অচেতন হইয়া, আল্লাহ 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 আল্লাহ, এমন দয়াল প্রভুর নামটি, এমন দয়াল
ইয়া আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না দয়াল তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না তুমি করে রাখো গাছ তলাতে দয়াল করে রাখো বলখানা মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দিয়া গুনে ফেলল ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দিয়া গুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 হায় মোহাম্মদ কমলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়ায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়ায় আল্লাহ 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 কান্দের তোমার আশিকের কান্দের তোমার পাগলের শান্তি দাও মোর কলি যাওয়ায় হায় মোহাম্মদ কমলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়ায় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ওলে তুলিতে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশা ওলি তুলিতে সেই নামের কোলে কাঁদিয়া ভিকার জুলি কাঁদিয়া ভিকার জুলি গুদে বন জঙ্গলায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়ায় আল্লাহ 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 নিজে খুদা আশিকি হয়ে ডেকে নিলেন আরশের উপরে আপন কুদরতের দ্বারে উম্মত নবী ভুলে নাওয়া মওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি করে রাখো গাছ
লাতে দয়াল কাউরে রাখো বলকানওয়া মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে নওবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুররাতুন বিকা রাসূলুল্লাহ। আমরা দুনিয়াতে অনেক কিছুর জিকির করি, কর্মী নেতার জিকির করে, অনুসারী মাতাব্বরের জিকির করে, কিন্তু আমরা বান্দা একমাত্র জিকির করব কার? কথা বলতে হবে কার? আল্লাহ ছোট না বড়? কত বড় সেইটার পরিমাপ করার মতো কোন দেমাগ পৃথিবীর কোন মানুষের? সারা পৃথিবীর গাছপালাকে যদি কলম বানানো হয়, আর সারা দুনিয়ার পানি, নদী, সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানিয়ে আল্লাহর বরত্ব লিখতে শুরু করা হয়, কলম এক সময় ড্যামেজ হয়ে যাবে, কিন্তু মাওলার কুদরতের বিশালতা লিখে শেষ করা যাবে? কথা বলেন না যাবে? সেই আল্লাহ রাব্বুল আলামিন, খারাপ লাগতেছে? কোরআনুল কারীমের মধ্যে জিকিরের কথা বললেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে তিনটা জিনিস ফুটে ওঠে। এক নম্বরে জিকির, দুই নম্বরে ফিকির, তিন নম্বরে শুকর। কথা বুঝেন নাই? এক নম্বরে জিকির মানে স্মরণ, দুই নম্বরে ফিকির মানে চিন্তা, তিন নম্বরে শুকর মানে কৃতজ্ঞতা আদায়। আল্লাহু আকবার বলবেন না? প্রথম নম্বরে জিকিরের কথা বলছি। আমরা মুসলমান সকাল সন্ধ্যায় জিকির করি, আল্লাহর গুণকীর্তন প্রকাশ করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির যে জিনিসটা, সেইটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফাসতামিউ লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে জিকিরটাকে ফরজ বানায় দিলেন, আল্লাহ বললেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি রব্বুল আলামিনের জিকির হিসেবে 5 ওয়াক্তের নামাজ আদায় করো। মৌখিক জিকির নফল, এই জিকির না করলে আল্লাহ গুনাহগার বানাইবেন না, গুনাহগার লিখবেন না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে জিকির, এইটা ফরজ, আদায় না করলে গুনাহগার হতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান সব দিকে আমাদের সময় আছে, শুধু নামাজের বেলা সময় নাই। ঠিক কি না বলেন? কি যুবক কি বৃদ্ধ স্টলে বসে এক হাতে চা আর এক হাতের আঙ্গুলের চিপায় মোমবাতি টানে, খায় আর টানে, আর হা করে সিঁড়ির দিকে চেয়ে আছে। কি ইন্ডিয়ান সিরিয়াল, কি কাহিনী যাচ্ছে, অনেক নরাদমের চোখ দিয়ে পানিও পড়ে। কি করুন কাহিনী! এইটা কি মুসলমানের কোনদিন কল্যাণ আনতে পারে? এই শয়তানের বাসকর নিকটে বসে কোন সফলতা আসতে পারে? দুঃখ হয় আমার দেশের এই রকম মুসলমান আছে না নাই? হুসেনপুরে নাও থাকতে পারে, অনেক জায়গায় আছেন। নামাজ যারা পড়েন না তারা তো বসেন বসেন, কষ্ট নিবেন না। অনেক দাড়িওয়ালা চাচারাও নামাজের উপর টুপিও অনেকে খুলেন না, মারহাবা উনি বসে আছেন সিঁড়ির দিকে। আপনারা করলে সমস্যা নাই, যদি ইমাম সাহেব পড়ে ইমামতিও যাবে, চাকরিও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন। এ যুবক, আজকে যৌবনের তাড়নায় নামাজে যাও না, সময় পাও না, মোবাইলে গেমসে সময় পার করো। এমন একটা সময় আসবে আল্লাহর কাঠগড়াতে 1 রাকাত নামাজের শূন্যতায় তোমার জাহান্নামে ঠেলে দিতে পারে। শুনো রে, নামাজ কেমন
জিনিস। আমরা যতই জিকির করি, ওলিয়া উলিয়া মাশায়েখে কেরাম আমাদের জিকিরের তালিম দেন, তবে নামাজ এমন একটা জিকির যে জিকিরের মাধ্যমে 7 প্রকার 7 পদ্ধতিতে একটি মানুষের দেহের ভিতরে নামাজ আদায়কারীর মাধ্যমে জিকির চালু হয়ে যায়। একজন মুসলমান যুবক কি বৃদ্ধ যদি নামাজ পড়েন 7 পদ্ধতিতে জিকির হয়। আল্লাহু আকবার। কেমন করে হয়? মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আযান দিল, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। আমরা মুসলমান শয়তানের দুকায় পড়ে কল্যাণের দিকে দৌড়াইলাম। আপনি যখন মুয়াজ্জিনের আযানটা কানের মাধ্যমে শুনে ফেললেন, তখন যিকরুল উযনাইন, 2টা কানে নামাজের আহ্বান শোনার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে কানের জিকির চালু হয়ে যায়। আপনি আযান শুনলেন, আযান শোনার পরে উযু করবেন, ঠিক কিনা বলেন? উযু করে যখন আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাবেন, আপনি যখন হাঁটতে লাগলেন, 2 পায়ে হাঁটেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যিকরুর রিজলাইন, 2 পায়ের জিকির চালু করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যত হাঁটবেন কদমে কদমে আল্লাহ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলো মাফ করেন, বান্দার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। তারপরে মুসলমান হাঁটতে হাঁটতে যখন আপনি মসজিদের মূল ফটকে দরজার সামনে দাঁড়ায় গেলেন, আপনি যখন মসজিদের দরজায় দাঁড়ালেন, আপনার দৃষ্টি চলে গেল আল্লাহর ঘর মসজিদের ভিতরে। কথা বলে না? আপনি আল্লাহর ঘর মসজিদের দিকে ভিতরে চাইলেন, আপনার চোখের দৃষ্টি মসজিদের ভিতরে পড়ার কারণে তখন আল্লাহ রাব্বুল আলামিন যিকরুল আইনাইন, 2টা চোখের জিকির চালু করে দেন। সুবহানাল্লাহ। এবার আপনি করলেন কি? নামাজে দাঁড়াইবেন, ইমাম সাহেব নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাঁধলেন, আপনিও তাকবীরে তাহরিমা বেঁধে ইমামের পিছনে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আপনি যখন ইমামের পিছনে নামাজের জন্য দাঁড়ায় গেলেন, তাকবীরে তাহরিমার সময় 2টা হাত আপনি কান পর্যন্ত উঠায় নিলেন, তখন যিকরুল ইয়াদাইন, 2টা হাতের জিকির চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের সূরা কালিমা তেলাওয়াত করলেন, রুকু সিজদা তাসবিহ পড়লেন জিহ্বার মাধ্যমে। কথা বলে না? যিকরুল লিসান, জিহ্বার জিকির চালু করে দেন কে? জোরে বলেন কে? এই আল্লাহর নামের জিকিরের কত দাম! সহিহুল বুখারীর জিলদে 4 হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলেন, উম্মত শুনো, তোমার জবান থেকে যতদিন পর্যন্ত আল্লাহ নামের জিকির চলবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত দ্বারা এই পৃথিবী ধ্বংস করবে না। আপনি রুকু কালিমা পড়লেন, এবার আহকাম আরকান চিন্তা করলেন আপনি মাথা দিয়ে, ঠিক কিনা বলেন? যার মাথা আছে তার ব্যথা আছে, যার মাথা নাই তার ব্যথা। নামাজে দাঁড়াইলেন, আহকাম আরকানের চিন্তা করলেন, আপনি যে মাথা দিয়ে চিন্তা করলেন, আপনার মস্তিষ্কের জিকির চালু হয়ে গেল। নামাজের মধ্যে খুশু আর হুজুর, ধ্যান আর খেয়াল অন্তরে আসলো, যিকরুল কলবে, তখন আপনার কলব, অন্তর, মনের জিকির চালু হয়ে গেল। একজন নামাজি নামাজের মাধ্যমে, কি যুবক, কি বৃদ্ধ, কি যুবতী, কি মহিলা, যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে পুরুষদেরকে মসজিদের জামাতের নামাজের মাধ্যমে 7 পদ্ধতিতে জিকির চালু করার সুব্যবস্থা করে দিয়েছে। এই জিকিরের যত্ন আমাদের মধ্যে আছে? কথা বলেন, আছে? নাই তো। দুঃখ হয় না মুসলমান? লক্ষ্য করে সাহাবায়ে কেরামের জীবনের দিকে। সাহাবায়ে কেরাম
আল্লাহর বিধান নামাজের জন্য কত যত্নবান ছিল। আজকে হোসেনপুরের খুঁজে খুঁজে যদি জিজ্ঞাসা করেন, বলেন তো আপনি মুমিন কিনা, প্রত্যেকটা নরনারী বলবে আমি মুমিন। বলেন তো আপনি মুসলিম কিনা, প্রত্যেকটা নরনারী বলবে আমি মুসলিম। তাহলে নামাজ পড়েন না কেন? কারণ একজন মুমিন মুসলমানের প্রথম ঈমানের পরে প্রথম যে কাজটা সেটা হলো সালাত, নামাজ। কথা বলে না? সেই নামাজের খবর আমাদের নাই। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামের নামাজের একটু খবর নেন। আল্লাহর নবীর আদত ছিল জিহাদের ময়দানে আল্লাহর হাবিব যখন যেতেন, সন্ধ্যা হয়ে গেলে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেন না। রাত্র মদিনার বাহিরে অবস্থান করলে ফজরের পরে রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার শহরে প্রবেশ করতেন। সাহাবায়ে কেরামের একটি দল নিয়ে আল্লাহর নবী মদিনার বাহিরে অবস্থান করতেছেন জিহাদের ময়দান থেকে ফিরে আসার পর। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ গিয়েছিলেন। ওই জিহাদের ময়দানে একজন কাফেরের স্ত্রী হত্যা হয়েছিল, কতল হয়েছিল। কাফের চিন্তা করলো যে রাসূলুল্লাহর কারণে আমার স্ত্রী হত্যা হলো, সে রাসূলুল্লাহকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। নাউজুবিল্লাহ বলবেন না। কাফের রাসূলুল্লাহর কাফেলার পিছু নিলেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারার নিকটে সে রাত্রে অবস্থান করার জন্য তাঁবু টানাইয়া দিলেন। আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবায়ে কেরাম সবাই বিশ্রাম নাও, রেস্ট নাও, আর দুইজন তোমরা সারাটা রাত্র পাহারা দাও, যেন কোনো প্রতিপক্ষ শত্রু আমাদের আক্রমণ না করতে পারে। দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন, সারা রাত্র পাহারা দিবেন। দুইজনের মধ্যে কথোপকথন হলো। একজন বললেন, ভাই দুইজন সারা রাত্র কষ্ট করে সজাগ থাকার দরকার নাই, আমরা সবাই তো জিহাদের ময়দান থেকে আসলাম, শারীরিকভাবে ক্লান্ত হয়ে গেলাম, রাত্র 12টা পর্যন্ত আমি পাহারা দিব, রাত্র 12টার পরে আমি ঘুমায় গেলে তুমি তারপরে বাকি অংশ পাহারা দিও। কথা মোতাবেক একজন সাহাবী ঘুমায় গেলেন, আর একজন পাহারা দেন, যার নাম আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলবেন না? আব্বাদ ইবনে বিশর ঈশার নামাজ আদায় করলেন। রাত্র গভীর হতে লাগলো, চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, সারা রাত্র সজাগ থেকে পাহারা দিয়ে কি করব, সময় এমনি অমনি কাটানোর কোনো দরকার নাই। আমি যদি আমার মালিকের রাজিয়ার খুশির জন্য আমার মালিকের কুদরতের কদমে সিজদা দিতে পারি, সেইটা আমার জন্য সফলতা বয়ে আনবে। সেই চিন্তা করে আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশর দাঁড়ায় গেলেন তাহাজ্জুদের নামাজে। জোরে বলেন কিসে? তাহাজ্জুদের নামাজের আমল আমাদের মধ্যে খুব কম। কথা বলে না? মনে রাখবেন, যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়, তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। চোর চুরি করে রাত্র 12টার পরে, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছেন যারা আল্লাহ রাজ দরবারের রাজভান্ডারের মধ্যে হাত দিয়ে রাত্র 12টার পরে তাহাজ্জুদের নামাজে। মানুষ 12টার পরে দুই কানে হাত বাড়ায়। কিছু মানুষ দুনিয়ার সম্পদের দিকে হাত বাড়ায়, আর কিছু মানুষ আল্লাহর রাজদরবারের দিকে হাত বাড়ায়। ও মুসলমান, সাহাবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। সাহাবী সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর কোরআন থেকে পাঠ করতে লাগলেন। অপরদিকে যে কাফের তার স্ত্রী মৃত্যুবরণ করলো, কাফের চিন্তা করলো আমি প্রতিশোধ নিব। দূর থেকে ফলো করতে করতে তাদের নিকটে চলে আসার পরে এবার দেখলেন, সাহাবী ভাবলেন, আমি যদি নীরবে নিবৃতে কোরআনের তেলাওয়াত করে আমার আওয়াজ কেউ শুনবে না, প্রতিপক্ষের কোন শত্রু আসলে তারা মনে করবে আমরা ঘুমিয়ে আছি, আক্রমণ করতে পারে। সেজন্য একটা কাজ করব, আমি জোরে জোরে তেলাওয়াত করব। কোন কাফের যদি আসে শুনতে পাবে কোরআনের তেলাওয়াত, সে দূর থেকে সরে যাবে, তারা ভাববে আমরা সজাগ আছি। এই নিয়তে সাহাবী আব্বাদ ইবনে বিশর তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। আল্লাহর কোরআনের অমীয় বাণী একজন ঈমানদার মুমিনের ঈমান বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হাদিসে নববীর মধ্যে বলেন, মান জাআলাল কোরআনা আমামাহু
ফাকাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে নেতা হিসেবে নেতৃত্বের স্থানে আল্লাহর কোরআনকে বসায় দিবে, আল্লাহর কোরআনকে নেতা হিসেবে মানবে, ওই কোরআনুল কারীম টেনে টেনে নেতৃত্ব দিয়ে দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। আব্বাদ ইবনে বিশির তেলাওয়াত করতে লাগলেন আল্লাহর কোরআনের রমিও বানে আসমানি আল্লাহর মালিকের কথা। হযরত আব্বাদ ইবনে বিশিরের অন্তরে এমন মূর্ছনা সৃষ্টি করে দিল, অমীয় স্বর্গীয় সুধা লাভ করতে লাগলো। কাফের বুঝলেন সাহাবীরা মনে হয় ঘুমায় নাই। দূর থেকে বিষাক্ত একটা তীর নিল, ধনুক হাতে নিল, কণ্ঠের আওয়াজ লক্ষ্য করে তীরটা ছুঁড়ে মারলেন। তীরটা যখন মারলেন ওই বিষাক্ত তীর আব্বাদ ইবনে বিশিরের সিনা মুবারকটা বিদীর্ণ করে অপর দিক বের হয়ে গেল। আব্বাদ ইবনে বিশির নামাজ ভাঙলেন না, কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন না। আব্বাদ ইবনে বিশির আল্লাহর কোরআনের এত মজা, এত স্বাদ পাইতেছিলেন, কোরআনের তেলাওয়াত বন্ধ করলেন না। কাফেরটা মনে মনে ভাবলো মনে হয় তিল লাগে নাই, যদি তিল লাগতো কোরআনের আওয়াজটা বন্ধ হয়ে যেত, যেহেতু বন্ধ হয় নাই তার মানে তিল লাগে নাই। এবার কাফের আরেকটা বিষাক্ত তীর নিল, আবার কণ্ঠ লক্ষ্য করে আবার তীরটা মারলো। দ্বিতীয় তীর আব্বাদ ইবনে বিশিরের সিনাটাকে বিদীর্ণ করে দিল। কাফের মনে করলো এই তীরও লাগে নাই, তৃতীয় নাম্বার বিষাক্ত তীর আব্বাদ ইবনে বিশিরের কণ্ঠকে লক্ষ্য করে কাফেরটা মারলো। তৃতীয় নাম্বার তীরটাও আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশিরের সিনাটা ছিদ্র করে অপর দিক বের হয়ে গেল। শুনো রে হোসেনপুরের মুসলমান, সামান্য মশার কামড়ে আমরা সহ্য করতে পারি না, সামান্য পিঁপড়ার কামড় আমরা বরদাস্ত করতে পারি না, সামান্য বাচ্চার হই হুল্লা আমাদের বিরক্ত করে দেয়। আল্লাহর নবীর সাহাবীর সিনা মুবারক তিনটা তীরে বিদীর্ণ করে দিল, অপর দিক দিয়ে বের হয়ে গেল। 2 রাকাত উনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, দোয়া মুনাজাত শেষ করে ওনার সাথে যেই সাহাবীর দায়িত্ব ছিল, ডিউটি ছিল, তারা ডাক দিলেন। সাহাবী জাগ্রত হলেন, উঠে দেখেন আব্বাদ ইবনে বিশিরের সিনা থেকে বৃষ্টির মতো রক্ত ঝরতে লাগলো। সাহাবী হাউমাউ করে চিৎকার মারলেন, সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। সাহাবী ডাকটা বললেন, ভাই তোমার সিনার মধ্যে 3টা তীর লাগলো, প্রথম নাম্বার 3 যখন তোমার সিনাটাকে ছিদ্র করে দিল তখন কেন তুমি আমার ডাক দিলা না? দ্বিতীয় নাম্বার তীর লাগলো তখন তুমি আমার ডাক দিলা না? তৃতীয় নাম্বার তীর লাগলো তখন তুমি আমার ডাক দিলা না? আব্বাদ ইবনে বিশির ডাকটা বলে, ভাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত করতে লাগলাম, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারিমার এত অমীয় মজা, এত স্বর্গীয় স্বাদ উপভোগ করতে লাগলাম, আল্লাহর কসম করে বলে 1টা 2টা 3টা তীর আমার সিনাটারে বিদীর্ণ করে দিয়েছে। সিনা বিদীর্ণ করা তীরের আঘাতের চেয়ে আল্লাহর কোরআনের মজা আমার অন্তরে বেশি প্রভাবিত করেছিল। ওই রকম নামাজ আমাদের মধ্যে আছে, কথা বলেন আছে? আল্লাহর হাবিব রাসূল আরবি বাইতুল্লাহতে যখন নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা বড় বড় কাফেররা পর্যন্ত বাইতুল্লাহর পিছন থেকে আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াতের অমীয় সুধা লাভ করতেন, শুনতেন। কারণ কোরআন এমন একটা কিতাব যেটা মানুষের অন্তরে মূর্ছনা সৃষ্টি করে দেয়। আমার আল্লাহ সেজন্য ডাকটা বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জামিল আহমদ চৌধুরী সাহেবের আগমন হোসেনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, এখন অনুরোধ করব যারা বাহিরে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। তাহলে বলছিলাম আল্লাহ কোরআনুল কারীমে যে জিকিরের কথা বললেন, সব জিকিরের মধ্যে উত্তম ফরজ জিকির হলো নামাজ। সেই নামাজ ছাড়া মুসলমান তার জীবনে সফলতা লাভ করতে পারে?
সূরাতুল বাইয়িনা তাফসিরে কাবীর 11তম খণ্ডে এসেছে, আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছিলেন, দান মোবারক শহীদ করলেন, কিন্তু আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেন। কথা বলেন না, বদদুয়া করেন। আল্লাহর হাবিব উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন কাফেরদের জন্য হেদায়েতের দোয়া করলেন। আল্লাহর হাবিব ডাকদা বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ তাআলা, আমার যেই সকল কাফের মুশরিকরা আমার দান মোবারক শহীদ করলো, আল্লাহ তুমি তাদের উপর রাগান্বিত হয়ো না, তাদের উপর গুসা হয়ো না, বরং তুমি রব তাদেরকে হেদায়েতের নিয়ামত দান করে দাও। উহুদের যুদ্ধের পরে পরবর্তী যুদ্ধ হলো খন্দক। খন্দকের ময়দানে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে থাকার কারণে আসরের নামাজটা কাজা হয়ে গেল। আল্লাহর নবী আসরের কাজা নামাজটা কাফেরদেরকে বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর রাসূল তাৎক্ষণিক কাফেরদের বিরুদ্ধে দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। হে আল্লাহ তাআলা, যে সকল কাফেরদের জন্য আমার এবং আমার সাহাবীদের আসরের নামাজটা ছুটে গেল, তাদের পেট এবং কবর জাহান্নামের আগুন দ্বারা ভরে দাও, বলি নাউজুবিল্লাহ। প্রশ্ন হলো মুসলমান, উহুদের ময়দানে আল্লাহর নবীর দান মোবারক শহীদ হলো, বদদুয়া করলেন না। খন্দকের ময়দানে রাসূলুল্লাহর আসরের নামাজ কাজা হলো, সাহাবায়ে কেরামের আসরের নামাজ কাজা হওয়ার কারণে কেন বদদুয়া করলেন? প্রশ্ন আসে কিনা? কথা বলেন, আসে কিনা? উহুদের ময়দানে দান ভাঙা, এইটা ছিল রাসূলুল্লাহর হক, রাসূলুল্লাহর ইচ্ছা। আর খন্দকের ময়দানে নামাজ ছুটে যাওয়া, সে নামাজ ছিল কার হক? কথা বলেন, কার হক? আল্লাহর হাবিব নিজের হকের উপরে আল্লাহর হককে প্রাধান্য দিলেন। আল্লাহর রাসূল নিজের হকের উপরে আল্লাহর হককে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাকদা বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। হাবিব, আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিলেন। আমি রব্বুল আলামিন আজকে খন্দকের ময়দানে বিধান করে দিলাম, আজকে থেকে আমি আল্লাহ আপনার মর্যাদাকে, আপনার হককে আমার হকের উপরে সমুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন করে সমুন্নত করলেন? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাকতে বললেন, ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়া মান তা'না শাওরাতাম মিন শাওরাতিকা ইয়াকফুর। যে ব্যক্তি আল্লাহর নামাজটি কবিরা গুনাহগার হবে, কাফের হবে না, কাফের হবে না। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষের দল, ওয়া মান তা'না শাওরাতাম মিন শাওরাতিকা ইয়াকফুর। কেউ যদি আমি রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল আরবির চুল মুবারক, নূরের চুল মুবারক কি নিয়ে মন্তব্য করে, ঠাট্টা করে, মশকারি করে, আল্লাহর রাসূলের চুল আমার চুলের মতো, আল্লাহর নবীর চুল যেই রকম আমার চুল ওই রকম, এই রকম এনকার করতে দেরি হবে। আল্লাহ ডাকদা বললেন, দুনিয়ার মানুষের দল, আমার নামাজ ছাড়লে আমি তোরে কাফের বানাইবো না, কিন্তু আমার বন্ধুর চুলকে নিয়েও যদি মন্তব্য করো, আমি রব্বুল আলামিন খন্দকের ময়দানের পর থেকে বিধান করে দিলাম, তোর ঈমান থাকবে না। সেজন্য ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি নিজের রব দাবি করে, আল্লাহ বলে তওবা করে, ইস্তেগফার করে ফিরে আসতে পারবে, কিন্তু কেউ যদি নিজের নবী দাবি করে, নবুয়তের অধিকারী মনে করে, ওই ব্যক্তি তওবা করলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। ফুকাহায়ে কেরাম বলেন, ওই ব্যক্তির একটাই বিধান, তারে দেহ থেকে, গর্দান থেকে মাথাটা ছিন্ন করে জমিনে ফেলে দিতে হবে।